রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। যখন ফেরেশতারা লূতের পরিবার পরিজনদের কাছে এসে হাজির হলো, তখন লূত বলল, তোমরা তো দেখছি অপরিচিত লোক। ফেরেশতারা বলল, না, আসলে তা নয়, আমরা তো বরং তাদের কাছে সেই আযাবের বিষয়টি নিয়ে এসেছি যার ব্যাপারে তারা ছিল সন্দিহান। আমরা তোমার কাছে সত্য সংবাদ নিয়ে এসেছি এবং আমরা হচ্ছি সত্যবাদী। সুতরাং তুমি রাতের কিছু অংশ থাকতে তোমার লোকজন সহ এই জনপদ থেকে বেরিয়ে পড়ো এবং তুমি নিজে তাদের পিছনে পিছনে চলতে থেকো। সাবধান, তোমাদের মধ্যে একজনও যেন পিছন ফিরে না তাকায়। ঠিক যেদিকে যাওয়ার জন্য তোমাদের আদেশ করা হবে সেদিকেই চলতে থাকবে। ইতিমধ্যে আমি তার কাছে ফয়সালা পাঠিয়ে দিয়েছি যে এই জনপদের মানুষগুলোকে ভোর হতেই মূলোৎপাটিত করে দেওয়া হবে। ইতিমধ্যে নগরের অধিবাসীরা উল্লসিত হয়ে লূতের কাছে এসে হাজির হলো। এদের আসতে দেখে লূত বলল, হে আমার দেশবাসী, এরা হচ্ছে আমার মেহমান। এদের সাথে অশালীন আচরণ করে তোমরা আমাকে অপমান করো না। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমাকে এদের সামনে করো না। তারা বলল, আমরা কি তোমাকে সৃষ্টিকুলের মেহমানদারি করা থেকে নিষেধ করিনি? এদের উক্তি শুনে লূত বলল, একান্তই যদি তোমরা কিছু কামনা বাসনা চরিতার্থ করতে চাও, তবে এখানে আমার জাতির মেয়েরা রয়েছে, এদের বিয়ে করে তোমরা নিজেদের প্রয়োজন মেটাতে পারো। হে নবী, তোমার জীবনের শপথ, সেদিন ইরা নিদারুণ নেশায় বিভোর হয়ে পড়েছিল। অতঃপর সূর্যোদয়ের সাথে সাথেই এক মহান আদেশে তাদের উপর আঘাত হানল। তারপর আমি তাদের নগরগুলোকে উল্টে দিলাম এবং ওদের উপর পাকানো মাটি পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। অবশ্যই এই ঘটনার মাঝে পর্যবেক্ষণ সম্পন্ন মানুষদের জন্য শিক্ষার বহু নিদর্শন রয়েছে। আযাবের নিদর্শন হিসেবে তাজ ও প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে আছে। অবশ্যই এর মাঝে বিশ্বাসীদের জন্য আল্লাহর নিদর্শন মজুদ রয়েছে। লূতের জাতির মতো আইকার অধিবাসীরাও ছিল জালেম। আমি তাদের কাছ থেকেও নাফরমানির প্রতিশোধ নিলাম। আজ এই উভয় জনপদ আযাবের চিহ্ন বহন করে প্রকাশ্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। হেজরবাসীরাও তাদের নবীদের অস্বীকার করেছিল। আমি তাদের দিয়েছিলাম আমার নিদর্শন সমূহ, অতঃপর তারা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা পাহাড় কেটে কেটে নিজেদের জন্য ঘর বানাতো এই আশায় যে তারা সেখানে নিশ্চিন্তে জীবন কাটাতে পারবে। অতঃপর নাফরমানির জন্য এক প্রভাতে তাদের ওপর মহান আদেশে আঘাত হানল। অতঃপর তারা দুনিয়ায় যা কিছু কামাই করেছে আল্লাহর গজবের সামনে তা কোনোই কাজে আসেনি। আকাশ, মালা, জমিন এবং এই দুয়ের মধ্যখানে যা কিছু আছে তার কোনোটাই আমি অযথা সৃষ্টি করিনি। অবশ্যই একদিন কিয়ামত আসবে। অতএব হে নবী, তুমি সৌজন্যমূলক আচরণের সাথে ওদের ক্ষমা করো। নিশ্চয় তোমার প্রতিপালক মহাস্রষ্টা, মহাজ্ঞানী। অবশ্যই আমি তোমাকে 7 আয়াত বিশিষ্ট একটি সূরা দান করেছি যা বারবার পাঠ করা হয়। আরও তোমাকে দিয়েছি জীবন বিধান হিসেবে মহাগ্রন্থ আল কোরআন। আমি এদের কিছু লোককে ভোগ বিলাসে যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার 2 চোখ তুলে তাকাবে না। তাদের অবস্থার উপর তুমি কোনো রকম দুশ্চিন্তা করবে না। তাদের বদলে তুমি সর্বদা বিশ্বাসীদের দিকেই ঝুঁকে থেকো।
হে নবী, তুমি বলো, নিঃসন্দেহে আমি হচ্ছি জাহান্নামের সুস্পষ্ট সতর্ককারী। যারা বিভিন্ন দল ও উপদলে বিভক্ত, তাদের ওপর আমি এভাবে কিতাব অবতীর্ণ করেছিলাম। এরা হচ্ছে সেই সব লোক যারা কোরআনকে টুকরো টুকরো করে দিয়েছে। হে নবী, তোমার মালিকের শপথ, আমি ওদের অবশ্যই এই কোরআন সম্পর্কে প্রশ্ন করব সেই সব বিষয়ে যা কিছু আচরণ তারা কোরআনের সাথে করেছে। অতএব তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে তুমি তা খোলাখুলি বলে দাও। যারা আল্লাহ তাআলাকে অংশীদার করে তুমি তাদের উপেক্ষা করো। এই বিদ্রূপকারী ব্যক্তিদের মোকাবেলায় আমি তোমার জন্য যথেষ্ট। যারা আল্লাহ তাআলার সাথে অনেক বিধিবিধান বানিয়ে নিয়েছে তারা অচিরেই তাদের পরিণাম জানতে পারবে। হে নবী, আমি ভালো করেই জানি ওরা যা কিছু বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়। অতঃপর তুমি তোমার মালিকের প্রশংসা দ্বারা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তুমি নিজেও মান্যকারীদের দলে সামিল হয়ে যাও। হে নবী, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মৃত্যুর নিশ্চিত ঘটনাটি না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মালিকের দাসত্ব করতে থাকো। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.